আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ভয়ঙ্কর ভাইরাস এবং ভয়ঙ্কর স্বভাবের লোকদের সিম্পটম নিয়ে। ভয়ঙ্কর ভাইরাস এবং ভয়ঙ্কর স্বভাবের লোকজন যারা অ্যাটাক হন তাদের মূল স্বভাব নিয়ে আজকে আমার আলোচনা। ভয়ঙ্কর স্বভাবের লোকজন এরা রেগে গেলে এদের হিতে জ্ঞান থাকে না, নিজের শরীরে নিজে আগুন ধরিয়ে দেয়, এমনকি ঘরের আসবাবপত্রে বাসার আসবাবপত্রে আগুন ধরিয়ে দিতে পারে। এরা ছোট বাচ্চাদের নিজের ছেলেমেয়েদের প্রচণ্ড আকারে প্রহার করে। রাগ উঠলে এদের হিতাহিত জ্ঞান থাকে না, বাচ্চাদের রক্তাক্ত করতে পারে, বাচ্চাদের জখম করে ফেলতে পারে। যখন রাগ কমে যায় তখন তারা আফসোস করে, বাচ্চাদের নিয়ে কান্নাকাটি করে, প্রচণ্ড আদর্শ হক করে। এরা মূলত আত্মহত্যা প্রবণ, সামান্য বিষয় রেগে গিয়ে আত্মহত্যা করতে পারে। এটা তাদের ভিতরের ভাইরাস, ভয়ঙ্কর ভাইরাসের কারণে এই জাতীয় সমস্যার সম্মুখীন হয়। যে কোনো সময় তারা আত্মহত্যা করতে পারে। এরা রেগে গেলে বাসার আসবাবপত্র ভাঙচুর করে এবং মানুষের সাথে ঝগড়াঝাটি হলে তাদেরকে মারধর করতে পারে, এমনকি তাদের মেরেও ফেলতে পারে। ভয়ঙ্কর স্বভাবের এবং ভয়ঙ্কর ভাইরাসের লোকজন এরা, এদের হিতাহিত জ্ঞান থাকে না। এদের যখন রোগ প্রবণতা দেখা দেয় তখন ক্যান্সারের মতো দ্রুত ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে। ভয়ঙ্কর স্বভাবের লোকজন এবং ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত লোকজন এরা স্বাভাবিকভাবে হিতাহিত জ্ঞান, যখন রাগ ওঠে তখন তাদের এই হিতাহিত জ্ঞান থাকে না, এরা যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। তাই এই জাতীয় ভয়ঙ্কর রোগ যাদের আছে, যাদের ভয়ঙ্কর ভাইরাস দ্বারা আক্রান্ত, এরা দ্রুত চিকিৎসা নিয়ে নিজেকে সুস্থ করুন এবং আপনার পরবর্তী প্রজন্মকে সুস্থ করার সুচিকিৎসা করুন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।